জ্যামিতির মাধ্যমে আমরা ইংরেজি শিখবো। জ্যামিতি দিয়েও যে ইংরেজি শেখা যায় দেখেন, আমি প্লেনে গিয়েছিলাম, আমি প্লেনে যাই, আমি প্লেনে যাব। এটা কোনটা কোন টেন্স? আমাদের কিন্তু পরীক্ষাতে আসে এরকম বাংলা দিয়ে দেয়, আমাদের ইংরেজি করতে হয়। তো আজকের আমি শিখিয়ে দিচ্ছি, এরপর আর আপনাদের ভুল হবে না। এটা দেখেন, এটা কি? এটা জ্যামিতির আলোচনা। এটার নাম হচ্ছে লম্ব। এটার নাম কি? লম্ব। তাহলে দেখেন, লমা সমান সমান সমস্ত পাস্ট। লমা সমান সমান কি? সমস্ত পাস্ট। ব সমান সমান সমস্ত ফিউচার। ব সমান সমান কি? সমস্ত ফিউচার। একটু খাতা কলমে লিখে নিন। আমার যেই ভিডিওগুলোই আপনি দেখবেন, তাহলে আমার ভিডিওগুলো দেখার সময় একটু খাতা কলমে লিখবেন। আপনার আর জিন্দেগি তো ভুল হবে না, আপনার মাথায় ব্রেনটে আটকে যাবে। দেখেন, আর বাকি সমস্তগুলো কি? প্রেজেন্ট। বাকি সমস্তগুলো কি? প্রেজেন্ট। তাহলে একটু মনে করুন, মনে রাখুন, লমা সমান সমান সমস্ত পাস্ট টেন্স। লমা সমান সমান কি? সমস্ত পাস্ট টেন্স। আর ব সমান সমান কি? সমস্ত ফিউচার টেন্স। আর বাকি যেগুলো থাকে সমস্ত কি? প্রেজেন্ট টেন্স। সমস্ত কি? প্রেজেন্ট টেন্স। এবার আসি, দেখেন, আমি প্লেনে গিয়েছিলাম, এখানে কি আছে? লমা আছে। কি আছে? লমা আছে। আমি প্লেনে যাই, এখানে কি নেই? লমা নেই, বও নেই। তাহলে এটা কি হবে? প্রেজেন্ট টেন্স। এটা কি হবে? প্রেজেন্ট টেন্স। আর নিচেরটা দেখেন, আমি প্লেনে যাব, তাহলে এটা কি হবে? ফিউচার টেন্স। এটা কি হবে? ফিউচার টেন্স। এবার যদি আমি অন্য একটা উদাহরণ দিয়ে বলি, আমি পাখি ধরেছিলাম, আমি পাখি ধরেছিলাম, তাহলে ধরেছিলাম, লমা আছে, তাহলে কি হবে? কি টেন্স হবে? পাস্ট টেন্স হবে। কি টেন্স হবে? পাস্ট টেন্স হবে। আবার যদি বলি, আমি পাখি ধরবো, আমি পাখি উড়াবো, আমি পাখিকে দিয়ে গান করাবো, তাহলে দেখেন ব আছে। তাহলে সেন্টেন্সের শেষে যদি ব থাকে তাহলে সেটা কি হবে? ফিউচার টেন্স। সেন্টেন্সের শেষে যদি লম থাকে তাহলে সেটা কি হবে? পাস্ট টেন্স। আর যদি কোনো মানে ল ম এই লম্বর কোনো কিছু থাকে না, তাহলে কি হবে? কি হবে? প্রেজেন্ট টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট টেন্স হবে। তবে সাধারণত কিছু কিছু জায়গায় একটু ঝামেলা হবে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ওইটার অর্থ কিন্তু যদি লও থাকে, বাক্যের শেষে যদি লও থাকে, সেটাও কিন্তু হচ্ছে গিয়ে আপনার পাস্ট টেন্স হবে না। দেখেন, রানা ক্রিকেট খেলেছিল, এটা এটা একটু খেয়াল করেন। রানা প্লেড ক্রিকেট, রানা ক্রিকেট খেলেছিল, এটা কি হবে? এটা কি টেন্স? এটা হচ্ছে গিয়ে পাস্ট টেন্স। এটা হচ্ছে পাস্ট টেন্স। এখানে লমায়ের ল আছে। আবার দেখেন, রানা ক্রিকেট খেলে, এই যে রানা ক্রিকেট খেলে, এটা কিন্তু সব সময় খেলে। রানা ক্রিকেট খেলতে জানে, এটা কিন্তু পাস্ট টেন্স না। এটা কিন্তু পাস্ট টেন্স না। তাহলে এটা অন্য কোনো টেন্স। কোনটা? অন্য কি টেন্স? এটা প্রেজেন্ট টেন্স, যেহেতু এখানে রানা ক্রিকেট খেলে, সব সময় খেলে। আর নিচেটা দেখেন, রানা ক্রিকেট খেলবে, এখানে ব আছে, তাহলে এখানে এই ব থাকার কারণে তাহলে এটা কি? ফিউচার টেন্স। তাহলে এবার আমরা বলতে পারি, একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে কি? ফিউচার টেন্স। তাইলে আমাদের টেন্স হচ্ছে গিয়ে মোট তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ওকে, এবার আমরা পূর্ণাঙ্গ আলোচনায় যাব এবং টেন্সের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, খুঁটিনাটি সব কিছু আমরা জানবো। দেখেন, এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটাকে আবার অন্য একটা নামে বলা হয়, সেটা কি? প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, সাকিব ইটস ব্যানানা, সাকিব ইটস ব্যানানা। এটা এই যে এই টেন্সটা একটু খেয়াল করেন, সাকিব ইটস ব্যানানা। আমরা রুলস পড়বো না। আমরা কি পড়বো না? রুলস পড়বো না। আমরা রুলস না, আমরা রুলস নিজেরা তৈরি করব। রুলস কিভাবে নিজেরা তৈরি করা যায় সেটা একটু খেয়াল করেন। দেখেন, সাকিব ইটস ব্যানানা, এটা কি ভার্ব? এটা কি ভার্ব? এটা পরে কি আছে? এস আছে। কি আছে? এস আছে। তাহলে সাকিব ইটস ব্যানানা, রহিম ইটস ব্যানানা, করিম ইটস ব্যানানা। তাহলে এটা কি? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, একটু লিখে ফেলেন। সাবজেক্ট, এটা আমি মনে রাখার একটা কৌশল বলে দিচ্ছি। আমি তুমি ছাড়া, কি? আমি তুমি ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সেগুলো কি? থার্ড পারসন। সেগুলো কি? থার্ড পারসন। তাহলে আমি তুমি ছাড়া পৃথিবীতে যা কিছু আছে থার্ড পারসন। তাহলে আমির মধ্যে কি পড়ে? আমির মধ্যে পড়ে আই, আমির মধ্যে পড়ে উই, আমির মধ্যে পড়ে আওর, আমির মধ্যে পড়ে মাই। তাহলে আমি তুমি ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সেগুলো কি? থার্ড পারসন। তাহলে তুমির মধ্যে কি পড়ে? ইউ, ইয়োর্স। তুমির মধ্যে কি পড়ে? ইউ, ইয়োর্স। বাকি যা আছে, কামাল, রহিম, করিম, শি, হি, ইট, এগুলো কি? থার্ড পারসন। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে পরে কি বসে? ভার্বের এস বাই এস যোগ হয়, বারবার এস বাই এস যোগ হয়। তাহলে সাকিব ইটস ব্যানানা, সাকিব ইটস ব্যানানা। ওকে, তাহলে আই লিভ ইন খুলনা, আই লিভ ইন খুলনা। তাহলে এই যে ভার্বের কি? এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমি তুমি ছাড়া বাকিগুলোতে এস বাই এস যোগ হয়, কিন্তু এগুলোতে কি হবে না? এস বাই এস যোগ হবে না, সেজন্য কি হচ্ছে? আই লিভ ইন খুলনা। তাহলে এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা এটা কি, কোনটা কি, এগুলো আমরা সব নিজেরা তৈরি করছি। দেখেন, দেই গো টু কলকাতা, দেই গো টু কলকাতা। এখানে দেখেন, এটা কিন্তু আর এস বাই এস যোগ হয় না, কেন? এটা প্লুরাল নাম্বার। আমি কি বলেছিলাম? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে কি হয়? এস বাই ইএস যোগ হয়। ওকে,
এই যে মজিনা গোস টু দিল্লি, এটা কিন্তু এটার মতো দেখেন, মজিনা, মজিনা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা কিন্তু আমি আর তুমির মধ্যে পড়ে না। তাহলে কি মজিনা গোস টু দিল্লি, এই জন্য গোসের শেষে এস বাই এস যোগ হয়েছে। শি লার্নস, এই দেখেন এস যোগ হয়েছে, শি লার্নস নিউ থিং। করিম ডাজ নট হোপিং গুড স্কোর ইন এক্সাম, তাহলে করিম ডাজ নট হোপ, এখানে হোপ হবে, দুঃখিত এখানে আইএনজি যোগ হয়ে গেছে, তাহলে করিম ডাজ নট হোপ গুড স্কোর ইন এক্সাম, তাহলে ডাজ নট হয় কি ভার্বের শেষে যদি নেগেটিভ কিছু বোঝায়, তাহলে নেগেটিভ কিছু বোঝাতে ডাজ নট, কি নেগেটিভ কিছু বোঝাতে কি হয়, ডাজ নট। তাহলে এটাও বলতে পারি সাকিব ডাজ নট ইট ব্যানানা, তাহলে আপনি যদি ডাজ নট দিয়ে দেন তখন কিন্তু আর এখানে এস যোগ করতে হবে না, কেননা এখানে এই ডু এর সাথে কিন্তু ইএস যোগ হয়ে আসছে। তাহলে যদি বলি এটা মজিনা ডাজ নট গো টু দিল্লি, মজিনা ডাজ নট গো টু দিল্লি। আবার অন্যটা বলতে পারি কামাল ডাজ নট ইট ব্যানানা, কামাল ডাজ নট ইট রাইস। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। এটা দেখেন মুজিব হ্যাজ আ বাইসাইকেল, মুজিব হ্যাজ আ বাইসাইকেল, তাহলে হ্যাজ হয়, কি হয়, হ্যাজ হয়। তাহলে কারো কোনো কিছু আছে সেটা বোঝাতে কি হ্যাজ আর হ্যাভ বসে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ হবে, কি হবে, হ্যাজ হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে একটু লিখে ফেলেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ, কিন্তু যদি প্লুরাল হয় তখন হ্যাভ হবে। দেখেন দেই হ্যাভ 4 চিকেন, দেই হ্যাভ 4 চিকেনস, দে এখানে এস হবে একটা, 4 চিকেনস, কি দেই হ্যাভ 4 চিকেনস, তাহলে তাদের কতগুলো, 4টা মুরগি আছে, তাহলে এখানে দেই হ্যাভ 4 চিকেনস, তাহলে কোনো কিছু আছে বোঝাতে, কারো কোনো কিছু আছে বোঝাতে হ্যাজ বা হ্যাভ হবে। তাহলে যদি জিনিসটা যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে বসবে হ্যাজ, যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে বসবে কি হ্যাভ, তাহলে বসবে কি হ্যাভ। দ্য আমেরিকান আর ইন্ডাস্ট্রিয়াস, আমেরিকান আর ইন্ডাস্ট্রিয়াস, তাহলে আমেরিকান জাতি, এটা জাতি কি অনেকটা প্লুরাল না, জাতি তো একজনকে দিয়ে হয় না, তাহলে আমেরিকান আর ইন্ডাস্ট্রিয়াস, এই জন্য কি বসছে আর বসে। তাহলে নিচেটা দেখেন দ্য কাউ ইজ নট ক্লেভার ক্রিচার, তাহলে দ্য কাউ ইজ গরুটি, তাহলে কি দ্য কাউ ইজ নট ক্লেভার ক্রিচার, ক্লেভার ক্রিচার, তাহলে গরুটি হচ্ছে কি প্রাণী না, গরুটি হচ্ছে গিয়ে কি আপনার কি বলে মানে গরুটি হচ্ছে গিয়ে ক্লেভার, চালাক, চালাক প্রাণী না, তাহলে এটা কি হচ্ছে ইজ হয়েছে। তাহলে আর বসে ইজ বসে, কি বসে আর বসে ইজ বসে। আবার এমও বসবে যদি বলি আই এম আ টিচার, আমার টিচার, তাহলে এম, তাহলে কি বসবে এম। তাহলে টুডে ইজ ভেরি কোল্ড, টুডে ইজ ভেরি কোল্ড, দেখেন এখানে ইজ বসেছে, কি বসছে ইজ বসছে, তাহলে টুডে ইজ ভেরি কোল্ড। তাহলে থার্ড পারসন কোনো কিছু বোঝাতে গেলে এই টুডে কিন্তু থার্ড পারসনের মধ্যে পড়ে, থার্ড পারসন সাবজেক্ট, সেই জন্য কি বসে ইজ বসে, তাহলে ইজ বসে, আর আর বসে কিসে প্লুরালে, আর বসে কিসে প্লুরালে। সাকিব ইজ হ্যান্ডসাম, তাহলে সাকিবের সাথে শেষে কি বসছে ইজ বসে। এগুলো সবগুলো কি প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল ইনডিফিনিট টেন্স। তাহলে এবার আমরা বলতে পারি এম ইজ আর, এম ইজ আর হ্যাজ হ্যাভ, এম ইজ আর হ্যাজ হ্যাভ ডাজ নট, এগুলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে প্রেজেন্ট আইতে ইনডিফিনিট, টিতে টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এম ইজ আর হ্যাজ হ্যাভ ডাজ নট এগুলো থাকলে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আমরা বলতে পারি কোনো বিদ্যমান ঘটনা, সত্য ঘটনা বা অবস্থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বোঝানো হয়, কোনো বিদ্যমান ঘটনাকে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বোঝানো যেতে পারে। আমি যদি বলি আইস ফ্লোটস অন ওয়াটার, আইস ফ্লোটস অন ওয়াটার, যদি বলি আইস ফ্লোটস অন ওয়াটার, তাহলে মানে এখানে কিন্তু এই ফ্লোটস মানে বরফ পানিতে ভাসে, বরফ পানিতে ভাসে, বরফ কি ভাসে, বরফ পানিতে ভাসে, তাহলে এটা সবসময় ভাসে, তাহলে সবসময় ভাসার কারণে এটা কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে আইস ফ্লোটস অন ওয়াটার। আবার যদি বলি দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, আর দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, তাহলে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। তাহলে এবার আমরা বলতে পারি ইউনিভার্সাল ট্রুথ যেই জিনিসগুলো আছে, কি ইউনিভার্সাল ট্রুথ, তাহলে ইউনিভার্সাল ট্রুথ বোঝাতে কি হবে আপনার, ইউনিভার্সাল ট্রুথ বোঝাতে হচ্ছে কি আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। আবার যদি বলি দ্য বাস লিভস at 10 in the morning, তাহলে সকাল 10টায় বাস ছাড়ে, সকাল 10টায় বাস ছাড়ে, তাহলে এটা কিন্তু নিত্যদিনের ঘটনা। তাহলে নিত্যদিনের সাধারণ যে ঘটনাগুলো আছে, নিত্যদিনের সেই সাধারণ যদি অবস্থা বোঝায় তাহলে আমাদের কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দে বোথ টেস্ট দ্য সেম, তাদের উভয়ের স্বাদ এক, তাহলে তাদের উভয়ের স্বাদ এক, এটা কি কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় না, হারিয়ে গেলে সেটা ভিন্ন জিনিস, একটা সময় একটা অন টাইম হারিয়ে যেতে পারে, কিন্তু এটা সবসময় চলমান। আবার ওয়াও মেসিস শট ইজ রিয়েলি সুপার, তাহলে মেসির যে খেলা, মেসি যে শট দেয় এটা সবসময় কি থাকে, এই শটটা কি অনেক সুন্দর, অনেক আশ্চর্যজনক। দ্য স্কাই ইজ ব্লু, আকাশ সবসময় কি থাকে ব্লু থাকে, নীল থাকে, এটা কিন্তু চিরমান, এটা এটা চিরন্তন সত্য। দ্য হিরোইন ইজ ভেরি বিউটিফুল, তাহলে তার সুন্দরটা কি সবসময়, তাহলে নায়িকাটা সবসময় সুন্দরী, তাহলে এটা কি সবসময় থাকে, সবসময় বিদ্যমান। আচ্ছা এবার আমরা যাই
তাহলে এবার স্ট্রাকচারটা আমরা শিখতে পারি। এবার স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব মানে হচ্ছে গিয়ে ভি1, এই ভি1 মানে হচ্ছে গিয়ে সিম্পল ফর্ম। তাহলে আমরা বলতে পারি সাবজেক্ট প্লাস ভি1, ভি1 মানে কি সিম্পল ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা তিনটা ফর্ম আছে, একটা হচ্ছে পাস্ট ফর্ম, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভি1 মানে কি হচ্ছে গিয়ে প্রেজেন্ট ফর্ম, ভি1 মানে কি প্রেজেন্ট ফর্ম, তাহলে সিম্পল ফর্ম। তাহলে বাক্যে কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে, এপাশে দেখেন তাহলে বাক্যে কি আছে, একটা সাবজেক্ট যেমন আইস ফ্লোরস, তাহলে ভার্ব, ভার্বের কি প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যোগ হতে পারে, সেটা কখন হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তারপরে কি বসবে, তারপরে বাকি অংশ। তাহলে এটার হচ্ছে কি স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সিম্পল ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সিম্পল ফর্ম। ওকে, এবার তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাই। আপনাদের যদি কোনো ধরনের বুঝতে অসুবিধা হয়, কোনো কিছু জানতে ইচ্ছা করে, তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আমি হচ্ছে গিয়ে রিপ্লাই করব, আপনার সমস্ত কিছুর উত্তর আমি দেবো। এবার আসি প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্স শিখবো আমরা, প্রেজেন্ট টেন্সটাও আমরা ওভাবেই শিখবো। দেখেন আমরা পড়তে পড়তে শিখে ফেলবো। দেখেন দেখেন নিচে আছে জেরি ইজ গোয়িং টু ঢাকা ক্লাব, জেরি ইজ গোয়িং টু ঢাকা ক্লাব, সুরুজ ইজ রিডিং আ বুক, শি ইজ ওয়াকিং স্লোলি, দেখেন ইজ গোয়িং, is reading, they are jumping to top, are jumping, it is making worst, is making, I'm thinking about you, I am thinking about you, তাহলে am thinking, তাহলে এবার আমরা বলতে পারি না গোয়িং, তাহলে যদি ভার্বের সাথে আইএনজি যোগ হয়, ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তাহলে যে কোনো একটা অক্সিলারি ভার্ব বলে, তাহলে এম ইজ আর, এগুলোকে কি বলে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব, এম ইজ আর কে কি বলে অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব আসার পরে মানে হচ্ছে গিয়ে মেইন ভার্বের সাথে, এই অক্সিলারি ভার্বের সাথে যদি মেইন ভার্ব বসে আইএনজি যোগ করে, আইএনজি যোগ করে কি করে, অক্সিলারি ভার্বের সাথে যদি মেইন ভার্ব বসে আইএনজি যোগ করে, তাহলে সেটা কি, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে গোয়িং, তাহলে এভাবে হবে, ঠিক আছে। তাহলে আমরা এবার বলতে পারি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব, এই ভার্বের সাথে কি হবে আইএনজি ফর্ম হবে প্লাস বাকি অংশ। তাহলে এটা হচ্ছে স্ট্রাকচার। তাহলে এবার আমরা বলতে পারি তাহলে জেরি ইজ গোয়িং টু ঢাকা, তাহলে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম হচ্ছে গিয়ে সাবজেক্ট থাকবে একটা, কি থাকবে সাবজেক্ট থাকবে একটা, সেটার সাথে একটা অক্সিলারি ভার্ব থাকবে, এম ইজ আর ওয়াজ ওয়ার হবে, তখন হচ্ছে গিয়ে পাস্টে ওয়াজ ওয়ার, আর এটা হচ্ছে গিয়ে প্রেজেন্টে থাকলে কি হবে ইজ হবে। তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি ফর্ম, ভার্ব প্লাস আইএনজি ফর্ম প্লাস বাকি অংশ, তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এবার নিচেটা আসি সুরুজ ইজ রিডিং আ বুক, তাহলে এটাও কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এভাবে হবে, কি হবে এভাবে হবে। আচ্ছা, এবার নিচেরটা আসি, দেখেন নিচের এই সেন্টেন্সগুলো আমরা পড়ি। দ্য ক্লাইমেট ইজ চার্মিং, দ্য ক্লাইমেট ইজ চার্মিং, তাহলে কি আবহাওয়া ইজ চার্মিং অত্যন্ত মুগ্ধকর, তাহলে ইজ চার্মিং, তাহলে ক্লাইমেট ইজ চার্মিং, তাহলে এটাও কি আবহাওয়াটা অত্যন্ত মুগ্ধকর হচ্ছে। এটা মাঝে মাঝে হচ্ছে কি আমরা যদি এটাকে ওইভাবে ধরি, চার্মকে যদি ভার্ব না ধরে, চার্মকে যদি আমরা সরাসরি নাউন ধরি, অনেক সময় চার্মিং নাউনও হয়, তাহলে এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়বে। কিন্তু আমরা এটাকে এখানে হচ্ছে গিয়ে ভার্ব হিসেবে ধরছি, মেইন ভার্ব হিসেবে ধরছি, তাহলে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইজের সাথে চার্মিং এর আইএনজি যোগ হয়েছে। ওকে, নিচেরটায় যাই। কন্ডিশন আর গেটিং বেটার, কন্ডিশন আর গেটিং বেটার, তাহলে কন্ডিশন, এই কন্ডিশন আর গেটিং বেটার, তাহলে কন্ডিশনের সাথে কি হয়েছে, মানে কন্ডিশন সরি এখানে ইজ হবে, কি হবে এখানে ইজ হবে, এখানে আর হবে না, এখানে কি হবে না আর হবে না, কেন আর হবে না, তাহলে কন্ডিশন অবস্থা, এটা হচ্ছে গিয়ে এটা একটু ভুল আছে, তাহলে কন্ডিশন যেহেতু অবস্থা, তাহলে অবস্থা বোঝাতে ইজ হয়, অবস্থা যেহেতু একটা সিঙ্গুলার, অবস্থা কি সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার শেষে ইজ হয়, তাহলে কন্ডিশন ইজ গেটিং বেটার, কন্ডিশন ইজ গেটিং বেটার। এনভায়রনমেন্ট ইজ বেইং পলিউটেড, এনভায়রনমেন্ট ইজ বেইং পলিউটেড, তাহলে এনভায়রনমেন্ট এটা হচ্ছে গিয়ে সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ইজ হয়েছে, তাহলে বেইং পলিউটেড। আচ্ছা, আই এম ওয়ান্ডারিং হোয়াট কাইন্ড অফ গিফট can I give you, I am wondering what kind of gift can I give you, তাহলে এটা এই যে আম ওয়ান্ডারিং, এই ওয়ান্ডারিং এম থাকার কারণে আই এর পরে কি হয় এম হয়, আই এর পরে কি হয় এম হয়, আই এর পরে সব সময় এম হবে প্রেজেন্টে, আই এর পরে সব সময় কি হবে এম হবে। যদি আপনি এটাও বলেন আমার টিচার, তাহলে এম হবে, তাহলে আই এর সাথে আর বা ইজ কখনো যোগ হবে না, তাহলে আই এর পরে বসে এম,
হি এবং শি, হি শি এগুলোর পরে অথবা থার্ড পারসন কামাল জামাল রহিম এগুলোর পরে কি বসে, ইজ বসে। এগুলোর পরে কি বসে, ইজ বসে। আবার যদি বলি দে আর গেটিং রিচ, দে আর গেটিং রিচ, তাহলে যে এটাও কি হবে, তারা ধনী হচ্ছে। যদি অন্য একটা বাক্য নেই, দ্য ইউনিভার্স ইজ এক্সপান্ডিং, বিশ্ব প্রসারিত হচ্ছে, দ্য ইউনিভার্স ইজ এক্সপান্ডিং, ইউর ইংলিশ ইজ ইমপ্রুভিং, তোমার ইংলিশ হচ্ছে কি ইমপ্রুভ হচ্ছে। তাহলে বর্তমানে কোনো পরিবর্তনশীল বিদ্যমান অবস্থা বা পরিবর্তন হচ্ছে, অগ্রগতি হচ্ছে, এমন বুঝালে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এমন বুঝালে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আপনি একটু ধৈর্য ধরে দেখুন, আমি প্রেজেন্ট টেন্স এইভাবে আলোচনা করছি, আমি সমস্ত টেন্সগুলো আপনাকে এমনভাবে আলোচনা করব যাতে আপনার হচ্ছে কি রুলস আপনি নিজে এমনিতেই মুখস্থ হয়ে যায়, রুলস আপনি নিজে নিজে তৈরি করতে পারেন। আবার যদি বলি এনভায়রনমেন্ট ইজ বিং পলিউটেড, তাহলে এনভায়রনমেন্ট ইজ বিং পলিউটেড এটাও কি অবস্থা, কি পরিবর্তন হচ্ছে। তাহলে কোনো অবস্থার অগ্রগতি হচ্ছে, কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে, সেটা বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে যদি আপনি একটা কন্ডিশনের সাথে এস দিয়ে দেন তাহলে হচ্ছে কি কন্ডিশনস আর গেটিং বেটার, কন্ডিশনস আর গেটিং বেটার, তাহলে এখানে একটা এস দিয়ে দিন, কন্ডিশনস আর গেটিং বেটার। আবার যদি বলি অপু ইজ বিকামিং মোর ইরিটেবল ডে বাই ডে, তাহলে অপু ইজ বিকামিং, অপু তৈরি হচ্ছে, অপু হচ্ছে মোর ইরিটেবল মানে অনেক কি বিরক্তিকর, তাহলে এটা কি অবস্থা কি বাড়ছে, অবস্থা অগ্রগতির দিকে যাচ্ছে। তাহলে এভাবে বুঝালে কি হয়, এভাবে বুঝালে কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর কন্টিনিউয়াস বুঝবে কিভাবে, এম ইজ আর থাকবে এবং তার সাথে ভার্বের সাথে কি হবে, আইএনজি যোগ হবে। ভার্বের বেস ফর্ম, ভার্বের মেইন ফর্মের সাথে ভি ওয়ান এর সাথে কি হবে, আইএনজি যোগ হবে প্লাস বাকি অংশ। ওকে, এখানে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা তফাৎ দিয়ে দিচ্ছি। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট এটা হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এটা হয়। যেমন আবুল টেক্স কফি, আর এটা প্রেজেন্টে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে আবুল ইজ টেকিং কফি, আবুল ইজ টেকিং কফি। এখানে দেখেন দিস ম্যাঙ্গো টেস্ট সোর, তাহলে আমটা স্বাদ কি, আমটা স্বাদ চুকা। এটা এখানে কন্টিনিউয়াসলি কি হবে, শি ইজ ওয়ার্কিং হার্ড। আর যদি এই বাক্যটাই নিই তাহলে কি হবে, দ্য ম্যাঙ্গো ইজ টেস্টিং সোর, দ্য ম্যাঙ্গো ইজ টেস্টিং সোর। আমি এখানে অন্য একটা বাক্য দিয়ে দিয়েছি। নিচেরটা দেখেন ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রিস, ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রিস, এটা যদি বলি তাহলে ওয়াটার ইজ বয়েলিং 100 ডিগ্রিস। আবার অন্য একটা বাক্য যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নেই তাহলে কি, আই এম মিটিং কামাল, আই এম মিটিং কামাল, তাহলে এটা কি, এ পাশে হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর এগুলো হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে এস বাই এস যোগ হয়েছে, এস বাই এস যোগ হবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আর এখানে কি হবে, আইএনজি যোগ হবে, ভার্বের সাথে অক্সিলারি ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আর যদি এম থাকে তাহলে কি হবে, বা এম এম কিসের সাথে যোগ হয়, এম হচ্ছে গিয়ে ফার্স্ট পারসনের সাথে যোগ হয়, এম কি সবসময় ফার্স্ট পারসনের সাথে যোগ হবে, তাহলে আই এর সাথে যোগ হবে, ফার্স্ট পারসন আই। তাহলে আমি তুমি ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সেগুলো কি থার্ড পারসন, থার্ড পারসনের সাথে কি হয়, থার্ড পারসনের সাথে ইজ হবে, ইজ হবে। অথবা যদি পুরো হয় তাহলে কি হবে, আর হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। ওকে, এবার একটা চমৎকার বিষয় নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি আই, এগুলোর সাথে এই দেখেন আই বিলিভ হিম, এই বাক্যটা হচ্ছে কি সঠিক কিন্তু এই বাক্যটা ভুল। আই এম বিলিভিং হিম, শি ডিসলাইকস দ্যাট গাই, শি ইজ ডিসলাইকিং দ্যাট গাই, তাহলে এই বাক্যটা ভুল, এই বাক্যটা সঠিক। এটা কেমন, এটা হচ্ছে কি এই সেম বাক্যই কিন্তু হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসলে এটা আর ঠিক থাকে না। এই দেখেন হি ইমাজিনস অফ হার আইস, হি ইমাজিনস অফ হার আইস, কিন্তু এপাশে দেখেন হি ইজ ইমাজিং অফ হার আইস, এটা হয় না। আই বিলিভ হিম কিন্তু আই এম বিলিভিং হিম, এটা হয় না। শি ডিসলাইকস দ্যাট গাই, শি ইজ ডিসলাইকিং দ্যাট গাই, এটা হয় না। কেন হয় না দেখছেন, তাহলে কিছু কিছু ওয়ার্ডস আছে যে ওয়ার্ডসগুলো কন্টিনিউয়াস টেন্সে হয় না, মানে এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই থাকে। ওই ওয়ার্ডসগুলো আমরা এখন শিখবো। ওই ওয়ার্ডসগুলো হচ্ছে গিয়ে দেখেন নিচের শব্দগুলোর সাথে আইএনজি যোগ হয় না, তাহলে এগ্রি, বিলং, কনসিস্ট, কন্টেন, ডিজার্ভ, ডিসএগ্রি, ডিসলাইক, ডাউট, সিম, ওয়ান্ট, ইমাজিন, লাইক, নিড, প্রিফার, রিয়েলাইজ, আন্ডারস্ট্যান্ড, উইশ, ফিট, সাপোজ, সাউন্ড, এগুলোর সাথে কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না, এগুলোর সাথে আইএনজি যোগ হবে না, এগুলোর সাথে আইএনজি যোগ হবে না, টেন্সের মধ্যে এগুলোর সাথে আইএনজি যোগ হবে না। ওকে, তাহলে এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাই। আবারও বলছি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট অপশনে জানিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখেন ঋতু হ্যাজ গন, হ্যাজ গন, একটু খেয়াল রাখেন, ঋতু হ্যাজ কাম, হ্যাজ কাম। আমরা কি কি শিখেছিলাম, একটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে যদি বলি গো, ওয়েন্ট, গন, গো, ওয়েন্ট, গন, ইট, এইট, ইটেন, ইট, এইট, ইটেন। তারপর যদি বলি তারপর যদি বলি রিড, 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 কাট, কাট, কাট। আবার যদি অন্য একটা
নেই, তাহলে গিট, গেট, গেট, গট, গটেন, গেট, গট, গটেন, ইমপ্রুভ, ইমপ্রুভড, ইমপ্রুভ, এগুলো হচ্ছে গিয়ে একটা হচ্ছে প্রেজেন্ট, আর একটা হচ্ছে পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এটা হচ্ছে গিয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা কি পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ঋতু হ্যাজ গন, তাহলে হ্যাজ গন, হ্যাজের সাথে কি হয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। ঋতু হ্যাজ কাম, এই যে কাম, 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 কেম, কাম, কাম, কেম, কাম, তাহলে এটা কি পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হি হ্যাজ নোন, তাহলে নো, নো, নো মানে কি জানা, তাহলে নো, নিউ, নোন, নো, নিউ, নো, নিউ, নোন, তাহলে হ্যাজ নোন, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হ্যাজের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম। আই হ্যাভ লিভড, তাহলে হ্যাভ লিভড, হ্যাভ লিভড, এইখানে দেখেন একটু খেয়াল করেন, খেয়াল করলে বুঝতে পারবেন। দেখেন ঋতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঋতু কি থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে হ্যাজ হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে কি হয়, হ্যাজ হয়। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া কি হয়, হ্যাভ হয়। দেখেন আই হ্যাভ, তাহলে আই এর সাথে কোনো সময় হ্যাজ হবে না, আই এর সাথে কি হবে, হ্যাভ হবে। ইউ হ্যাভ, ইউ, ইউ এর সাথে হ্যাভ হবে। দেই হ্যাভ, প্লুরাল ফর্ম, প্লুরাল ফর্মের সাথে কি হবে, হ্যাভ হবে। তাহলে হ্যাজ কিসের সাথে হয়, হ্যাজ শুধু হয় সিঙ্গুলার নাম্বারের সাথে, হ্যাজ কিসের সাথে হয়, হ্যাজ সিঙ্গুলার নাম্বারের সাথে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি হয়, হ্যাজ হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি হয়, হ্যাজ হয়। তাহলে এবার বলি ঋতু হ্যাজ কাম। এবার আমরা নিজেরা কিন্তু একটা তৈরি করতে পারি। তাহলে ঋতু হচ্ছে গিয়ে সাবজেক্ট, তাহলে সাবজেক্টের সাথে হ্যাজ বা হ্যাভ হবে, সাবজেক্টের সাথে কি হবে, হ্যাজ বা হ্যাজ হবে। এবং ভার্বের কি হবে, ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ওকে, তাহলে এখানে দেখেন হ্যাভ ইউ এভার মিট করিম, এটা যদি আমি প্রশ্নবোধক বাক্য দেই, তাহলে হ্যাভ ইউ এভার মিট করিম, তুমি কি করিমের সাথে কখনো মিট করেছো। তাহলে হ্যাভ ইউ এভার মিট করিম, এখানে দেখেন হ্যাভ আছে, এখানে দেখেন এপাশে হচ্ছে মিট, এটা সরি এটা হবে মেট, এটা কি হবে, মেট হবে, এটা কি হবে, মেট হবে। ওকে, তাহলে হ্যাভ ইউ এভার মেট করিম, হ্যাভ ইউ এভার মেট করিম, তুমি কি কখনো এবার করিমের সাথে মেট হয়েছো, মিট মিট করেছো। আর নিচেটা দেখেন হ্যাজ দ্য পোস্টম্যান কাম এট, এখানে দেখেন এটা আছে। আপনি এই বাক্যগুলোতে যে জিনিসটা খেয়াল করবেন সেটা মেইন জিনিস হচ্ছে কি এভার, এভার এই বাক্যটা আছে এট। আবার নিচের বাক্যটা দেখেন আবুল হ্যাজ নেভার বিন টু ঢাকা, আবুল হ্যাজ নেভার বিন টু ঢাকা, তাহলে এখানে হ্যাজ নেভার বিন টু, আমরা তো আগে জেনেছি হ্যাজ, তারপর হচ্ছে গিয়ে যদি এই যে বি, বি থেকে বিন, যদি ভার্বের থ্রি থাকে এবং যদি হ্যাজ হ্যাভ থাকে সেটা হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট টেন্সের থাকে। এখানে যেই জিনিসটা আলোচনা সেটা হচ্ছে গিয়ে এখানে দেখেন এভার আছে, এখানে দেখেন কি আছে, এভার, এখানে এভার থাকে, এখানে এট আছে, এখানে নেভার আছে, এখানে আছে অলরেডি। তাহলে এই অলরেডি, নেভার, নেভার, জাস্ট, জাস্ট নাও, এগুলো যদি থাকে তাহলে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, ওই সেন্টেন্সটা কি থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে। আমার একটা ভিডিও আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে, এবং এটা পরীক্ষাতে বারবার এসে থাকে। আপনারা একটু এটা আমার প্লে লিস্টগুলোতে গিয়ে একটু এটা গ্রামারের যে মাস্টার ক্লাসটা আছে ওখান থেকে একটু দেখে নেবেন। তাহলে নেভার, এভার, অলরেডি, টুডে, হ্যাঁ, দিস উইক, দিস মান্থ, এট, রিসেন্টলি, ইটিসি, এই সমান সমান কি পারফেক্ট টেন্স, সমান সমান পারফেক্ট টেন্স। এটা প্রেজেন্ট পারফেক্টও হতে পারে, পাস্ট পারফেক্টও হতে পারে, তবে বেশিরভাগ বেশিরভাগ মানে 99% হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এভার, নেভার, অলরেডি, টুডে, দিস উইক, দিস মান্থ, এট, রিসেন্টলি, আমি আরো কয়েকটা বলে দিই, জাস্ট, জাস্ট নাও, এগুলো থাকলে কি হবে, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, তাইলে এবার আমরা স্ট্রাকচারটা বানিয়ে ফেললাম, সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস ভি3, সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস ভি3 সমান সমান বাকি অংশ, এটা থাকলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, এটা থাকলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, এটা থাকলে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, এবার তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা একটা অসাধারণ একটা জিনিস, এটা একটা মজার, এটা অনেকেরই মনে থাকে না, কিন্তু আজকে আমি এমনভাবে পড়াবো আপনার সারা জীবন মনে থাকবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দেখেন সারা সকাল 10টা থেকে খেলছে, এখানে দেখেন থেকে আমি মার্ক করে দিয়েছি, সারা সকাল 10টা থেকে খেলছে। সারা হ্যাজ বিন প্লেয়িং সিন্স মর্নিং, সিন্স মর্নিং। আবার নিচেটা খেয়াল করেন, সারা হ্যাজ বিন ওয়াকিং ফর 10 মিনিটস, সারা 10 মিনিট ধরে হাঁটছে, এই যে ধরে, থেকে ধরে। আবার নিচে দেখেন আবুল সকাল 9টা থেকে কাজ করছে, তাহলে সকাল 9টা থেকে, এখানে দেখেন থেকে, তারা 10 মিনিট ধরে চা পান করছে, এখানে ধরে। তাহলে এবার আমরা বলবো সারা হ্যাজ বিন প্লেয়িং সিন্স মর্নিং, মর্নিং 10 AM, সারা সকাল 10টা থেকে খেলছে। এবার আমাদের রুলসটা হচ্ছে গিয়ে হতে থেকে, হতে থেকে, তাহলে হতে থেকে যদি থাকে সমান সমান সিন্স, আর যদি ধরে জন্য থাকে সেটা হবে কি, ধরে জন্য থাকে সেটা কি,
ফর ধরে জন্য থাকে কি ফর। তাহলে এখানে দেখেন হতে থাকার কারণে থেকে থাকার কারণে সারা সকাল 10টা থেকে খেলছে, তাহলে সারা হ্যাজ বিন প্লেইং সিন্স মর্নিং। এই সিন্স এবং ফর নিয়ে আমাদের অনেক ঝামেলা হয়। তাহলে এবার আপনি একটু খাতায় লিখে ফেলেন হতে থেকে সমান সমান সিন্স, হতে থেকে সমান সমান সিন্স। আমি যদি বলি যেমন হচ্ছে গিয়ে আমি সকাল 10টা হতে আমি যদি সকাল 9টা হতে ঘুমাচ্ছি, আমি সকাল 9টা হতে ঘুমাচ্ছি, তাহলে কি বলবো? আই হ্যাভ বিন স্লিপিং, আই হ্যাভ বিন স্লিপিং কি সিন্স মর্নিং 9, সিন্স মর্নিং 9। আমি কিন্তু এখানে ফর বসাই নেই, কেন? আমি এখানে হতে বলছি, তাহলে হতে থেকে সিন্স আর ধরে জন্য কি ফর, ধরের জন্য ফর। এটা একটা গুরুত্বপূর্ণ রুলস। এই গুরুত্বপূর্ণ রুলসটা হচ্ছে কি আপনারা একটু মনে রাখবেন। যদি এটা মনে রাখেন তাহলে আপনার জন্য হচ্ছে গিয়ে টেন্স একদম ইজি হয়ে যাবে। আমি যদি আর একটা উদাহরণ দিই, আবুল 5 বছর ধরে স্কুলে যাচ্ছে, আবুল 5 বছর ধরে স্কুলে যাচ্ছে, তাহলে কি হবে? আবুল হ্যাজ বিন গোয়িং টু স্কুল ফর 5 ইয়ার্স, ফর 5 ইয়ার্স। ধরে যেহেতু ধরে বলেছি। আবার যদি বলি আবুল সকাল থেকে ঘুমাচ্ছে, তাহলে আবুল হ্যাজ বিন স্লিপিং, যেহেতু থেকে বলছি তাহলে কি হবে? সিন্স মর্নিং, সকাল থেকে, সিন্স মর্নিং। আবার যদি বলি আবুল 6 বছর যাবত জগিং করছে, তাহলে আবুল হ্যাজ বিন জগিং, যেহেতু যাবত, তাহলে ধরে যাবত থাকলে কি হবে? ফর থাকবে, তাহলে ফর 6 ইয়ার্স, ফর 6 ইয়ার্স। আবার যদি বলি আবুল 10 বছর ধরে ঢাকায় বসবাস করছে, তাহলে ধরে থাকার জন্য ফর হবে, তাহলে আবুল 10 বছর ধরে, আবুল হ্যাজ বিন 10 বছর ধরে কি করছে? বাস করছে, তাহলে আবুল হ্যাজ বিন লিভিং, আবুল 10 বছর ধরে বাস করছে ইন ঢাকা সিটি, ঢাকাতে, তাহলে 10 বছর ধরে, তাহলে কি? ফর 10 ইয়ার্স, ফর 10 ইয়ার্স। আবার যদি আর একটা বাক্য নেই, যদি বলি 3 দিন যাবত গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, 3 দিন যাবত, তাহলে কি হবে? 3 দিন যাবত গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাহলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন ড্রিজলিং, ড্রিজলিং অর্থ গুড়ি গুড়ি বৃষ্টি হয়, ইট হ্যাজ বিন ড্রিজলিং 3 দিন যাবো, তাহলে ফর 3 ডেজ, ফর 3 ডেজ, ফর 3 ডেজ। ওকে, আবার আরেকটা বাক্য নেই, যদি সেটা নেই, যদি বলি দে হ্যাভ বিন ড্রিঙ্কিং টি ফর 10 মিনিটস, তারা 10 মিনিটস ধরে চা পান করছে। নিচের এই বাক্যটা দে হ্যাভ বিন ড্রিঙ্কিং ফর 10 মিনিটস, তারা 10 মিনিট ধরে চা পান করছে। এখানে দেখেন হ্যাভ বিন হয়েছে, এখানে কি হয়েছে? হ্যাভ বিন হয়েছে। হ্যাজ বিন আর হ্যাভ বিনের পার্থক্যটা বুঝতে পারছেন? তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বিন হবে, আর যদি প্লুরাল হয়, যদি সাবজেক্টটা প্লুরাল হয়, অথবা সাবজেক্ট যদি আমি তুমি হয়, তাহলে কি হবে? হ্যাভ বিন হবে। তাহলে আমরা নিজেরা কিন্তু তৈরি করে ফেলতে পারি, নিজেরা আমরা স্ট্রাকচারটা তৈরি করতে পারি। সেটা কি? আমাদের স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে কি? সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে হ্যাজ বিন হতে পারে, হ্যাভ বিন হতে পারে, তারপর কি? ভার্বের সাথে আইএনজি যোগ হবে, এরপরে সিন্স অথবা ফর বসবে, সিন্স অথবা ফর বসবে, এবং এটার সাথে একটা টাইম যুক্ত হবে, এটার সাথে একটা টাইম যুক্ত হবে। এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। ওকে, আপনার যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে কমেন্ট অপশনে জানিয়ে দেবেন। এরপরে আমরা যাব পাস্ট টেন্সে, পাস্ট প্রেজেন্ট টেন্সে, মানে সরি পাস্ট সিম্পল টেন্স, সিম্পল পাস্ট টেন্সে যাব, পাস্ট ইনডিফিনিট টেন্সে যাব। দেখেন রানা প্লেড ক্রিকেট, রানা প্লেড ক্রিকেট, রবি কাট হিজ হ্যান্ড, প্লেড এখানে ইডি যোগ হয়েছে, তাহলে রানা ক্রিকেট খেলেছিল, রানা ক্রিকেট খেলেছিল। রবি কাট হিজ হ্যান্ড, রবি তার হাত কেটেছিল। রবি ওয়েন্ট অ্যাওয়ে, রবি তার হাত কেটেছিল। রবি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং, রবি হাসতে হাসতে গিয়েছিল। ওয়েন্ট, রবি লিভড, এখানে কি হবে? ডি যোগ হবে, রবি লিভড দেয়ার ফর 10 ইয়ার্স, রবি সেখানে 10 বছর যাবৎ বাস করছিল, রবি সেখানে 10 বছর যাবৎ বাস করছিল। হি এট সুগার, সে চিনি খেয়েছিল। তাহলে দেখেন আমরা যেই লম্ব শিখেছিলাম, লম্বতে লমা ছিল, তাহলে লমা থাকলে সমস্ত পাস্ট, লমা থাকলে কি? সমস্ত পাস্ট। রানা প্লেড ক্রিকেট, এখানে দেখেন ভার্বের কি বসছে? ভিটু বসছে, ভার্বের পাস্ট ফর্ম বসছে, তাহলে সাবজেক্ট থাকবে একটা, ভার্বের পাস্ট ফর্ম হবে, আর এখানে কি হবে? বাকি যে অবজেক্ট বলে, বা মানে বাকি অংশ যেটাকে, সেটাকে অবজেক্ট বলে। মানে ভার্বের পরে যে অংশটাই থাকে সেটাকে কি বলে? অবজেক্ট বলে। ওকে, তাহলে রানা প্লেড ক্রিকেট, তাহলে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ভিটু হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে, এবং এটা বেস ফর্ম হবে, ভার্বের পাস্টের বেস ফর্মটা হবে, মানে ভার্বের পাস্ট ফর্মটা হচ্ছে কি? ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে কি? ইডি যোগ হবে, তাহলে মানে পাস্ট ফর্মটা আসবে, সাবজেক্ট থাকবে, তারপরে কি হবে? ভার্বের পাস্ট ফর্ম হবে, তারপর হচ্ছে কি? অবজেক্ট হবে। প্রত্যেকটা বাক্য সেম। তাহলে রবি কাট কাট কাট, এই কাটের কিন্তু অন্য ফর্ম নাই, কাটের সবগুলো ফর্ম এক, যেমন কাট কাট কাট, তারপর হচ্ছে গিয়ে টেলিকাস্ট টেলিকাস্ট টেলিকাস্ট। আবার যদি বলে আপনার যদি বলে রিড রেড রেড, মানে লেখা কিন্তু একই, সেম। ওকে,
তাহলে স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট থাকবে প্লাস ভার্বের ভি টু থাকবে, মানে পাস্ট ফর্ম থাকবে, আর হচ্ছে গিয়ে বাকি অংশ থাকবে। এবার আমরা আরো কয়েকটা সেন্টেন্স নিজেরা মুখে মুখে উচ্চারণ করি এবং বলি। যেমন যদি বলি তাহলে রবি ভিজিটেড জু, রবি ভিজিটেড জু, রবি চিড়িয়াখানায় গিয়েছিল। আবার যদি বলি রবি গতকাল গিয়েছিল, তাহলে কি হবে? রবি গতকাল গিয়েছিল, গতকাল গিয়েছিল। তাহলে যাওয়া ইংলিশ কি? যাওয়া ইংলিশ হচ্ছে গিয়ে গো, এটার পাস্ট ফর্ম হবে কি? ওয়েন্ট, পাস্ট হবে কি? ওয়েন্ট। তাহলে রবি ওয়েন্ট স্টারডে, রবি ওয়েন্ট স্টারডে। আবার যদি বলি রবি 1 ঘন্টা আগে ডিনার করেছে, রবি 1 ঘন্টা আগে ডিনার করেছে, তাহলে ডিনার খেয়েছিল, তাহলে খেয়েছিল ইংলিশ কি? ইটের পাস্ট হবে কি? এইট, ইটের পাস্ট ফর্ম হবে এইট, এইটের পাস্ট মানে ভি2 হচ্ছে কি? এইট। তাহলে রবি এইট ডিনার অন আওয়ার অ্যাগো, রবি এইট ডিনার অন আওয়ার অ্যাগো। আবার যদি বলি রবি গতকালকে ভালো মতো ঘুমায় নাই, তাহলে রবি ভালো মতো ঘুমাতে পারেনি, তাহলে রবি ডিড নট স্লিপ, রবি ডিড নট স্লিপ। দেখেন প্রেজেন্টে বসছিল ডাজ নট, প্রেজেন্টে বসছিল কি? প্রেজেন্ট ইনডিফিনিট বসছিল ডাজ নট, কিন্তু এখানে এসে কি হবে? ডিড নট, ডাজ থেকে কি হবে? ডিড। তাহলে রবি ডিড নট স্লিপ ওয়েল, রবি ডিড নট স্লিপ ওয়েল, স্লিপ। তাহলে আপনি যদি নেগেটিভ বসান, তাহলে নেগেটিভে ডিড বসাইছেন, এক পাশে পাস থাকার কারণে আপনার আর পাস দরকার নেই, আপনার আর পাস টেন্সে যাওয়ার দরকার নেই। তাহলে রবি ডিড নট স্লিপ ওয়েল, রবি ডিড নট স্লিপ ওয়েল লাস্ট নাইট, রবি ডিড নট স্লিপ ওয়েল লাস্ট নাইট। ওকে, এবার তাহলে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 প্লাস পাস্ট ফর্ম। ওকে, ইফ শাহিন নিউ ইউর অ্যাড্রেস, এই দেখেন এখানে আমাদের কিছু জানার আছে, এখান থেকে আমাদের মেইন জিনিসগুলো দেখেন। ইফ শাহিন নিউ ইউর অ্যাড্রেস, আবার নিচের সেন্টেন্সে দেখেন ইফ আই ওয়্যার আ কিং, উপরের সেন্টেন্সটার অর্থ ইফ শাহিন নিউ ইউর অ্যাড্রেস, যদি শাহিন তোমার ঠিকানা জানতো। ইফ আই ওয়্যার আ কিং দেয়ার, আমি যদি সেখানে রাজা থাকতাম। তাইলে অতীতের অবাস্তব অথবা অসম্ভাব্য ঘটনাকে বুঝতো, কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে ইফ দিয়ে যদি এরকম বাক্য, অবাস্তব কোনো বাক্য গঠিত হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, সেক্ষেত্রে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার দেখেন শি ওয়াজ অনলি 20 ওয়েন শি হ্যাড হার ফার্স্ট বেবি, সে 20 বছর বয়স যখন ছিল তখন তার প্রথম বেবি হয়েছিল। তাহলে 20 বছর যখন বয়স ছিল তখন তার প্রথম বেবি হয়েছিল। আবার নিচেটা দেখেন আই ওয়েন্ট দেয়ার ওয়েন আই ওয়াজ আ চাইল্ড, তাহলে ওয়েন্ট গোয়ের পাস্ট হচ্ছে গিয়ে ওয়েন আই ওয়াজ আ চাইল্ড, তাহলে ওয়াজ এটা হচ্ছে গিয়ে পাস্টে আছে, তাহলে এটা কি হচ্ছে কি? এটাও পাস্ট টেন্স। এখানে আমি যেটা বোঝাচ্ছি, মানে অতীতের দুইটি কাজ একই সময়ে ঘটলে, অতীতের দুইটি কাজ যদি একই সময়ে ঘটে, একটু লিখে ফেলেন, অতীতের দুইটি কাজ যদি একই সময় ঘটে সেটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, সেটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ রুলস শিখবো, এই রুলসগুলো আপনি খাতায় লিখে ফেলবেন, সবসময় এটা আপনি একটু পড়বেন, এটা পড়লে আপনার উপকার হবে। যেমন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম, এগুলো দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে পরের অংশটি কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। দেখেন ইট ইজ টাইম টু ইউ গেভ, এখানে কিন্তু প্রেজেন্টের মতো দেখালেও এটা কি হবে? পাস্টে হবে। ইট ইজ টাইম টু ইউ গেভ আপ ব্যাড হ্যাবিটস, এখনই সময় তোমার এই খারাপ আচরণগুলো, খারাপ অভ্যাসগুলো তুমি ছেড়ে দাও। আবার দেখেন ইট ইজ হাই টাইম, এখনই সময়, এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম, এখনই সময় কি? ইউ ওয়েন্ট দেয়ার, তোমার সেখানে যাওয়ার এখনই সময়, তোমার এখনই সেখানে যেতে হবে। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম যদি যারা কোনো যদি সেন্টেন্স শুরু হয় তাহলে তার পরের অংশ কি হবে? পাস্টে হবে। রুল নাম্বার 2, আই উইশ, অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলোর পরে ওয়ার, কুড এবং পাস্ট টেন্স হয়। আই উইশ, অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলোর পরে কি হয়? পাস্ট টেন্স হয়। তাহলে নিচের এই সেন্টেন্সগুলো দেখেন, উদাহরণগুলো। আই উইশ আই কুড ফ্লাই, এই উইশ যদি প্রেজেন্টও থাকে, এটা এখানে কেন হবে না? কি হবে? কুড হবে। এটা পরীক্ষাতে বারবার আসে, এগুলো পরীক্ষাতে আসে, এই রুলস থেকে প্রত্যেকটা পরীক্ষাতে একটা থাকে, সরি। তাহলে আই উইশ আই কুড ফ্লাই, তাহলে কি হবে? এটা কি? এই যে কুড হবে, যেলে ওয়ার অথবা কুড হতে পারে। আবার দেখেন ইট সাউন্ডস অ্যাজ দো, এই যে অ্যাজ দো এখানে থাকছে ইউ হ্যাড আ গুড টাইম, তাহলে হ্যাড হবে। কি হয়েছে? হ্যাড হবে। হি স্পিক্স অ্যাজ ইফ অ্যাজ দো হি ওয়ার ম্যাড, এই দেখেন এখানে পাস্ট হয়েছে। তাহলে আই উইশ, অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলোর পরে কি হয়? পাস্ট টেন্স হয়, এগুলোর পরে কি হয়? পাস্ট টেন্স হয়। 3 নাম্বার রুল, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সে একটা ক্লুজ যদি পাস্ট টেন্সে থাকে, অন্য ক্লুজটিও কি হয়? পাস্ট টেন্স হয়। তাহলে একটা ক্লুজ যদি কি হয়? পাস্ট টেন্সে হয়, অন্য একটা ক্লুজও পাস্ট টেন্সে হয়। আমার স্যার এটাকে উচ্চারণ করে বলতে এই যে ক্লাউস। ওকে, তবে ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে ভিন্ন। যেমন যদি বলে যে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, বা যদি বলে আইস ফ্লোটস 100 ডিগ্রি, হ্যাঁ, তাহলে এগুলোর ক্ষেত্রে কি হবে? এগুলোর ক্ষেত্রে কিন্তু পাস্ট হবে না। তাহলে আমরা এইগুলো কভার করি। তাহলে ওয়েন হি ফিনিশ দ্য ওয়ার্ক, এই যে উদাহরণগুলোর মাধ্যমে আমরা বুঝি ওয়েন হি ফিনিশ দ্য ওয়ার্ক, এখানে দেখেন প্রেজেন্ট আছে, এপাশে কি হবে? পাস্ট হবে। কেন? কারণ দুটো সেন্টেন্স
কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সে কি হয়, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সের এক পাশে কি হয়, তাহলে কি হবে, ওয়েন হি ফিনিশ দ্য ওয়ার্ক, এখানে কি হবে, ইডি যোগ হবে, তাহলে ওয়েন হি ফিনিশ দ্য ওয়ার্ক, এটা পরীক্ষার খাতা থেকে নাও, পরীক্ষার কোশ্চেন থেকে নাও, এই জন্য এটা সলভ করা হয়। তাহলে ওয়েন হি ফিনিশড দ্য ওয়ার্ক হি ওয়েন্ট হোম, হি কেম অ্যান্ড হি কনকোয়ার্ড, তাহলে এখানে এপাশে পাস্ট এপাশে পাস্ট। আর একটা তথ্য বলে রাখি, কোনো সেন্টেন্স যদি পাস্টে থাকে পুরো সেন্টেন্সটা পাস্টে হবে, সাধারণত পুরো সেন্টেন্সটা পাস্টে হয়। আবার যদি কোনো সেন্টেন্স যদি প্রেজেন্টে থাকে, সরি আমার হচ্ছে গিয়ে নেই, চার্জ নেই, চার্জের কারণে ঝামেলা করতেছে, তাহলে কোনো সেন্টেন্স যদি পাস্টে থাকে অপর সেন্টেন্সটাও কি হয়, পাস্টে হয়। ওকে, তাহলে হি সেড দ্যাট আইস ফ্লোটস অন ওয়াটার, তাহলে এপাশে কিন্তু সেড আছে, কিন্তু এপাশে কি হবে, ফ্লোটস হবে, এপাশে কি হয়, ফ্লোটস, এপাশে কিন্তু হচ্ছে কি আপনার প্রেজেন্টই আসে, কি কারণে, ইউনিভার্সাল ট্রুথ, কি কারণে, ইউনিভার্সাল ট্রুথ। তাহলে আমরা বলতে পারি কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সে এক পাশে ক্লুজটা যদি পাস্ট হয় অন্য পাশের ক্লুজটাও পাস্ট হবে, কিন্তু ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু আলোচনা করি, সেটা হচ্ছে কি কামাল প্লেইং ক্রিকেট, তাহলে কামাল ওয়াজ প্লেইং ক্রিকেট, দ্য ডগ ওয়াজ বার্কিং আউটসাইড, দ্য ডগ ইজ বার্কিং আউটসাইড। তারপর আছে দে ওয়্যার ইটিং রাইস, তাহলে পাঁচটি কি হয়, ওয়াজ হয় ওয়্যার হয়, পাঁচটি কি হয়, ওয়াজ হয় ওয়্যার হয়, তাহলে ওয়্যার হবে প্লুরালের সাথে, ওয়্যার হবে কি প্লুরালের সাথে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হবে ওয়াজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি হবে, ওয়াজ। কিন্তু এখানে আইয়ের সাথেও কিন্তু ওয়াজ হয়, আইয়ের সাথে কি হয়, ওয়াজ হয়, আইয়ের সাথে কিন্তু ওয়্যার হয় না, তাহলে ওয়্যারটা ফিক্সড হচ্ছে কিসের সাথে, ওয়্যারটা ফিক্সড হচ্ছে প্লুরালের সাথে, তাহলে দে ওয়্যার। তারপর ইউ এর সাথে কিন্তু কখনো ওয়াজ হবে না, ইউ এর সাথে কিন্তু ওয়াজ হবে না, তাহলে কামাল ওয়াজ প্লেইং ক্রিকেট, দ্য ডগ ওয়াজ বার্কিং, দে ওয়্যার ইটিং রাইস। ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা স্ট্রাকচারটা বানাতে পারি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের কি, আইএনজি ফর্ম, ভার্বের কি, আইএনজি ফর্ম, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের আইএনজি ফর্ম, সেটা কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে যদি দেখেন দ্য চিলড্রেন ওয়াচিং দ্য টিভি ওয়েন আই রিটার্ন হোম, তাহলে কি হবে এটা, দ্য চিলড্রেন ওয়্যার ওয়াচিং টিভি, দ্য চিলড্রেন ওয়্যার ওয়াচিং টিভি ওয়েন আই রিটার্ন হোম। এখানে দেখেন একটা মানে একটার সাথে যখন আর একটা হয়েছে, দ্য চিলড্রেন ওয়্যার ওয়াচিং টিভি, এটা কি রকমের, আবার নিচেরটা যদি পড়ি, ওয়েন আই জগিং মাই আন্ট স্টপ মি অ্যান্ড আস্ক হোয়াট টাইম ইজ ইট, তাহলে এটার রুলসটা হচ্ছে অতীতে একটা কাজ চলছিল তার মাঝে অন্য একটা কাজ শুরু হলে, অতীতে একটা কাজ চলার মাঝে যদি আর একটা কাজ শুরু হয় তখন কি হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখেন এখানে হচ্ছে কি অতীতের একটা কাজ চলছিল, দ্য চিলড্রেন ওয়্যার ওয়াচিং, মানে এরা টিভি কিন্তু দেখতেই ছিল, এখানে একটু একটা স্পেস হবে, ওয়্যার ওয়াচিং, দ্য চিলড্রেন ওয়্যার ওয়াচিং টিভি ওয়েন আই রিটার্ন হোম, তখন বাড়ি ফিরছিল, তাহলে একটা কাজ চলার মধ্যে যদি আর একটা কাজ শুরু হয় তখন কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তখন কি হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবং এটা দেখেন সেলিম ওয়াজ অলওয়েজ বিং লেট, হি অলওয়েজ কমপ্লেনিং, হি অলওয়েজ বোরিং মানি, এটার সূত্রটা হচ্ছে গিয়ে অতীতের কোনো কাজ বারবার অনাকাঙ্ক্ষিতভাবে ঘটলে সেটা কি হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেটা কি হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো সেলিম অলওয়েজ বিং লেট, সেলিম ওয়াজ অলওয়েজ বিং লেট, এটা কি, এটা দেখেন এই ওয়াজ আছে, এই ওয়াজের সাথে বি এর সাথে আইএনজি যোগ হয়েছে, তাহলে অতীতের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বারবার হলে, যেমন হি ওয়াজ অলওয়েজ কমপ্লেইং, সে বারবার বিচার দিত, অতীতের অনাকাঙ্ক্ষিত ঘটনা বারবার হলে সেটাও কি হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, সেটাও কি হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। এটা দেখেন আই ওয়াজ ওয়ান্ডারিং ইফ আই কুড গেট ট্রেন দেয়ার, এটা হচ্ছে গিয়ে মানে ভদ্রতা সুলভ যদি কোনো কিছু জিজ্ঞাসা করে, ভদ্রতা সুলভ যদি কোনো কিছু জানতে চায় সেক্ষেত্রেও পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যেমন আই ওয়াজ ওয়ান্ডারিং ইফ আই কুড গেট ট্রেন হেয়ার, আই ওয়াজ ওয়ান্ডারিং ইফ আই কুড গেট ট্রেন হেয়ার, আমি জানতে চাচ্ছিলাম আমি এখানে ট্রেন পাবো কিনা। আবার নিচের সেন্টেন্সটা আই ওয়াজ ওয়ান্ডারিং ইফ উই কুড হ্যাভ আ ব্রেকফাস্ট টুগেদার, আমি জানতে চাচ্ছিলাম আমরা একসাথে নাস্তা করতে পারবো কিনা। তাহলে ভদ্রতা সুলভ কোনো কিছু বুঝাতে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে গিয়ে এখানে আমাদের অনেক ঝামেলা লেগে যায়, পাস্ট পারফেক্ট টেন্স পড়তে গেলে অনেক ঝামেলা হয়। তো আজকে আমি এখন পড়িয়ে দিচ্ছি যে এরপরে হচ্ছে গিয়ে আর আপনার পাস্ট পারফেক্ট টেন্সে ঝামেলা হবে না, কোনো ধরনের সমস্যা হবে না। একটু খেয়াল করবেন, পড়ার সময় একটু খেয়াল করেন, উই প্লেড ক্রিকেট আফটার করিম হ্যাড কাম, এখানে দেখেন কোন কাজটা আগে হচ্ছে। আমরা এই পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে ঝামেলায় গুলিয়ে ফেলি, যেমন ডাক্তার আসার আগেই রুগীটি মারা গিয়েছিল, এখন ডাক্তার মরছে না রুগী মরছে এটি নিয়ে অনেক ঝামেলা হয়। তো এটাও আমি পড়িয়ে দেবো, তার আগে এই সেন্টেন্সগুলো একটু পড়েন। উই প্লেড ক্রিকেট আফটার করিম হ্যাড কাম, উই প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছিলাম, আফটার করিম হ্যাড কাম, করিম আসার
পরে, তাহলে আমরা ক্রিকেট কখন খেলেছিলাম? করিম আসার পরে। তাহলে এ পাশে একটা সেন্টেন্স আর এ পাশে একটা সেন্টেন্স। প্রথম সেন্টেন্স কোনটা আগে হয়েছে? যেই সেন্টেন্সটা আগে হয়েছে সেটার সাথে কি বসবে? হ্যাড বসবে। তাহলে করিম হ্যাড কাম, করিম আসছিল, তারপর আমরা খেলছিলাম। তাহলে করিম আসা এটা প্রথম সেন্টেন্স, প্রথম কাজ হয়েছে। তাহলে প্রথম যেই কাজটা হবে সেটার সাথে কি হবে? হ্যাড হবে। ওকে, নিচের সেন্টেন্সটা যাই দেখেন, করিম হ্যাড ইটেন ব্রেকফাস্ট বিফোর শি কাম, করিম খাইছে তারপর সে আসছে। আবার নিচে when we come করিম had completed the work, when we come তারপর কি, যে করিম কাজ করছে তারপর হচ্ছে গিয়ে তারা আসছে, মানে আমরা আসছি। তাহলে যেই কাজটা আগে হবে সেই কাজটার সাথে হ্যাড হবে, যেই কাজটা পরে হবে সেই কাজটার সাথে কি হ্যাড বসবে না, সেটা কি পাস্ট সিম্পল টেন্সে হবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে এমন টেন্স যে অতীতের দুইটা ঘটনায় একটা আরেকটার পর ঘটলে যেটা আগে ঘটে সেটার সাথে হ্যাড বসে। তাহলে এখন যদি আমরা বলি ডাক্তার আসার আগেই রুগীটি মারা গিয়েছিল, তাহলে রুগীটি আগে মারা গেছে, তাহলে কি হবে? দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তাহলে ডাক্তার পরে আসছে, তাহলে বিফোর দ্য ডক্টর কেম, যেহেতু ডাক্তার আসার আগে রুগীটি মারা গেছে, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আবার যদি বলি ডাক্তার এসেছিলেন রুগীটি মারা যাওয়ার পরে, তাহলে ডাক্তার আসছে আগে, তাহলে ডাক্তার এসেছিলেন রুগীটি মারা যাওয়ার পরে। তাহলে এখানেও কি রুগী মারা গেছে, কি রুগী মারা গেছে আগে, ডাক্তার পরে আসছে। তাহলে দ্য ডাক্তার কেম দ্য আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। ওকে, এর পরেরটায় যাই, পরে দেখেন এখানে দেখেন নো সোনার হ্যাড হি গন আউট ইট বিগান টু রেন। এখানে দেখেন নো সোনার হ্যাড, নো সোনার পরে স্কার্সলি পরে হার্ডলির পরে হ্যাড বসবে, হার্ডলির পরে কি বসবে? হ্যাড বসবে, মানে অক্সিলিয়ারি ভার্বটা এই নো সোনার হ্যাড হার্ডলি স্কার্সলি এগুলোর সাথে সাথেই বসবে, এটা একটু খেয়াল রাখবেন, এটা মনে রাখবেন। তো এখানেও দেখেন নো সোনার হ্যাড দ্য গন আউট ইট বিগান ইট টু রেন, নো সোনার হি গন আউট ইট বিগান টু রেন, মানে হচ্ছে গিয়ে সে যেতে না যেতেই বাইরে বৃষ্টি শুরু হয়েছে। তাহলে সে যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়েছে, তাহলে আগে সে গেছে তারপর কি বৃষ্টি শুরু হয়েছে। আবার নো সোনার হ্যাড দ্য ডক্টর কাম দেন পেশেন্ট ডাইড, তাহলে এখানে কি হয়েছে? ডাক্তার আসতে না আসতে রুগীটি মারা গেল, তাহলে ডাক্তার আসছে আগে তারপর কি রুগী মারা গেছে। আবার স্কার্সলি হ্যাড আই গন আউট when he came, when he came স্কার্সলি হ্যাড আই গন আউট when he came, আমি বের হতে না হতেই সে আসছে, তাহলে আমি বের হয়েছি কিন্তু আগে, তারপর সে আসছে। তাহলে যেই কাজটা আগে হবে সেই কাজটার সাথে কি হবে? সেই কাজটা হচ্ছে গিয়ে সেই কাজটার সাথে হচ্ছে গিয়ে হ্যাড বসবে। আর একটা বিষয় হচ্ছে গিয়ে নো সোনার, স্কার্সলি, হার্ডলি এই শব্দগুলো জাস্ট নাও তারপর জাস্ট, অলরেডি এগুলো থাকলে কি পাস্ট পারফেক্ট টেন্সে হয় এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সও হয়। তাহলে এগুলো আর কি, তাহলে হার্ডলি, স্কার্সলি, নো সোনার এগুলোর সাথে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা যেতে পারে। ওকে, আমরা এর পরবর্তীতে আলোচনায় যাই। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আপনার যদি পাস্ট পারফেক্ট টেন্সে যদি কোনো ঝামেলা থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেন, আমি আপনাকে সলভ করে দেব। কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে কোশ্চেন করেন। ওকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে দেখেন মিম হ্যাড বিন রানিং ফর 30 মিনিটস, এটা হবে গিয়ে অতীতের একটি কাজ অনেকক্ষণ ধরে চলছিল বা চলছে, এরকমের অতীতের কোনো কাজ বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। তাহলে মিম হ্যাড বিন রানিং ফর 30 মিনিটস মানে হচ্ছে কি, মিম হচ্ছে কি 30 মিনিটস পর্যন্ত হাঁটছিল, তাহলে মিম হ্যাড বিন রানিং ফর 30 মিনিটস। তাহলে এখানে দেখেন সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে কি বসবে? হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি বসবে। আবার দেখেন সোহানা হ্যাড বিন কোয়ারেলিং, তাহলে কোয়ারেল মানে হচ্ছে কি ঝগড়া করা, তাহলে মিম সোহানা হ্যাড বিন কোয়ারেলিং when the teacher arrived, তাহলে কি কোয়ারেলিং, এখানে এই দেখেন সাবজেক্ট, তারপর হচ্ছে কি হ্যাড বিন এর সাথে কি হয়েছে, সরি সাবজেক্ট, এই যে হ্যাড বিন এর সাথে কি হয়েছে? হ্যাড বিন কোয়ারেলিং। এই কলমটা একটু ঝামেলা করে, দুঃখিত, মাস দিয়ে লিখতেছি তো সেজন্য। তাহলে সোহানা হ্যাড বিন কোয়ারেলিং, তাহলে সাবজেক্টের সাথে প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি যোগ হবে, তাহলে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এটা তখন ব্যবহার হয় অতীতের কোনো একটা কাজ মানে চলছিল, ঘটছিল, সেটা অনেকক্ষণ ধরে চলছিল, এটা বোঝাতে হচ্ছে গিয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করে থাকি। ওকে, তাহলে এবার হচ্ছে গিয়ে আমাদের পাস্ট শেষ। পাস্ট নিয়ে যদি আপনার কোনো ধরনের সমস্যা থাকে, কোনো ধরনের যদি জিজ্ঞাসা থাকে, তাহলে আমাকে একটু কোশ্চেন করবেন এবং আমাকে আমার ইউটিউব চ্যানেল হচ্ছে গিয়ে একটু সাবস্ক্রাইব করবেন। আপনার অনুপ্রেরণা হচ্ছে কি আমার পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে। ওকে, তাহলে আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করি। ফিউচার টেন্স, ইনডিফিনিট টেন্স হচ্ছে কি ফিউচার মানে হচ্ছে কি ভবিষ্যৎ, তাহলে লম্বর ব থাকবে। তাহলে যদি আমি বলি শি উইল গো মানে কি সে যাবে, তাহলে ব আছে, সেখান থেকে যদি আমরা ইংলিশ করি সে যাবে, শি উইল গো। জেনিত উইল কাম টু মাই হাউস, উই উইল ডু দ্য সাম, ঋতু উইল বি দ্য নেক্সট মান্থ, তাহলে শি উইল গো, তাহলে সাবজেক্টের সাথে উইল বসছে। এখানে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে শ্যাল কি হচ্ছে গিয়ে
শ্যাল, তাহলে শ্যাল বসে, শ্যাল কখন বসে? শ্যাল বসে কোনো ভদ্রতা বোঝাতে, কোনো মহান ব্যক্তিকে বোঝাতে। যদি বলি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উইল কাম টু জান্নাত, জান্নাতে আসবে, তাহলে এখানে শ্যাল বসবে। আবার যদি বলি যে দা প্রাইম মিনিস্টার উইল কাম টু ঢাকা, দা প্রাইম মিনিস্টার উইল কাম টু আমেরিকা, তাহলে এখানে শ্যাল বসবে, উইল দা প্রাইম মিনিস্টার শ্যাল কাম টু ঢাকা। তাহলে এখানে দেখেন এভাবে যদি আপনারা বিষয়টা সলভ করেন এভাবে, তাহলে শ্যালের ব্যাপারটা এভাবে আসবে আর উইলের ব্যাপারটা এভাবে আসবে। তাহলে এই শ্যালটা অনেকেই বলে যে শ্যালের ব্যবহার উঠে গেছে, কিন্তু না, শ্যাল ব্যবহার হয় কিসের? ভদ্র ব্যক্তিদের, মহান ব্যক্তিদের জন্য শ্যাল ব্যবহার হয়। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে কি হবে? সাবজেক্ট হবে, তারপরে শ্যাল বা উইল হবে, তারপর হবে ভি অন, তারপর কি হবে? ভি অন। তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল, তারপরে কি? উইল, তারপরে কি বসবে? বাকি অংশ, তারপর হচ্ছে কি ভার্বের ভি অন হবে, কি হবে? ভি অন। তাহলে দেখেন উই উইল ডু দা সাম, তাহলে এটা সাবজেক্ট, তারপরে এটা হচ্ছে উইল প্লাস এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি ভি অন, ভি অন মানে কি ভার্বের বেস ফর্ম, তারপর হচ্ছে কি বাকি অংশ, তারপর ঋতু উইল বি দা নেক্সট টাইম, তাহলে এই উইল, তাহলে উইল হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস উইল, আর বি হচ্ছে মানে হওয়া, 10 নেক্সট মান্থ, আগামী মাসে, ঋতু হচ্ছে গিয়ে 10 মাসে যাবে। ওকে, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স এভাবে হয়, এবং এটা হচ্ছে গিয়ে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভি ওয়ান প্লাস বাকি অংশ। ওকে, এবার হচ্ছে কি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাব। ওইটা নিয়ে যদি ঝামেলা থাকে আমাকে কমেন্টে জানিয়ে দেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইট উইল বি মেকিং নয়েজ, ইট উইল বি মেকিং নয়েজ মানে কি হচ্ছে গিয়ে এটা নয়েজ তৈরি করে থাকবে, এটা নয়েজ তৈরি করে থাকবে মানে ভবিষ্যতের কোনো ঘটনা ঘটনা ঘটতে থাকবে বোঝাতে চাইলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আমরা প্রকাশ করে থাকি। তাহলে ইট উইল বি মেকিং নয়েজ, তাহলে এখানে কি দেখেন, এই সাবজেক্ট, তারপর উইল বি, তারপর হচ্ছে গিয়ে ভার্বের সাথে আইএনজি, উইল বি, তারপর সাথে কি বসবে? তাহলে উইল বি হবে, কি হবে? উইল বি, উইল বি থাকবে, তারপর ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের সাথে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে প্লাস বাকি অংশ। তাহলে দেখেন উই শ্যাল বি হ্যাভিং, এখানে শ্যালও হবে যদি ভদ্রতা মহান ব্যক্তিকে বোঝায়, তাহলে উই শ্যাল বি হ্যাভিং ডিনার, তাহলে হ্যাভ হইলো গিয়ে ভার্বের বিয়ন, তাহলে ভার্বের বেস ফর্মটা এখানে বসবে, তাহলে উই শ্যাল বি হ্যাভিং ডিনার এট 9 PM। আবার মিনহা উইল বি ডুইং হাই পারফরমেন্স, এভাবে পড়বেন। আচ্ছা, আবার যদি আমরা বলি রাজ ক্রিকেট খেলতে থাকবে, তাহলে রাজ ক্রিকেট খেলতে থাকবে, তাহলে রাজ হচ্ছে সাবজেক্ট, রাজ ক্রিকেট খেলতে থাকবে, উইল বি প্লেইং ক্রিকেট। আবার যদি বলি রাজ বই পড়তে থাকবে, তাহলে রাজ উইল বি রিডিং বুক, তাহলে উইল বি রিডিং বুক। রাজ এখন হাঁটতে থাকবে, রাজ উইল বি ওয়াকিং নাও, রাজ উইল বি ওয়ার্কিং নাও, এভাবে হবে। আবার যদি বলি রাজ জামালের সাথে কথা বলতে থাকবে, তাহলে রাজ উইল বি টকিং উইথ জামাল, তাহলে এভাবে হবে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হবে, এবং ফিউচার মানে হচ্ছে গিয়ে ভবিষ্যতের কোনো ঘটনা ঘটতে থাকবে বোঝাতে চাইলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, এরপরে আমরা যাই ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স সেম, ফিউচার পারফেক্ট টেন্স কি রকমের? ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে গিয়ে ভবিষ্যতে কোনো কাজ ঘটে থাকবে, হ্যাঁ, তার মানে ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে এমন কোনো ঘটনা বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার হয়। যদি আমরা বলি যেমন আই উইল হ্যাভ রিটেন মাই এক্সারসাইজ বিফোর দ্য টিচার কাম, টিচার আসার আগে কি করব? আমার এক্সারসাইজ করে ফেলবো। এটা কি অতীতের কোনো ঘটনাকে ঘটবে বুঝালে। তাহলে এখানে দেখেন সাবজেক্ট প্লাস উইল হ্যাভ রিটেন, তাহলে উইল হ্যাভ থাকবে, তারপরে কি হবে? এই ভার্বের ভি অন এর সাথে কি হবে? ভি ভি এটা ভি3 হবে, এটা কি হবে? ভি3 প্রেজেন্ট পার্টিসিপল হবে, এখানে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে উইল হ্যাভ তারপর প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভি3 বসবে, কি বসবে? ভি3 বসবে। ওকে, উই শ্যাল হ্যাভ রিচড, তাহলে উই এখানে দেখেন সাবজেক্ট শ্যাল হ্যাভ, তাহলে শ্যাল হ্যাভ এর পরে কি বসছে? ভি3 বসছে। বাই দ্য টাইম ই ফিনিশ রিডিং দিস বুক। আরেকটা কথা এখানে খেয়াল করেন, ফিনিশের পরে রিডিং আসছে, মানে দুইটা ভার্ব একসাথে বসলে পরের ভার্বটার সাথে আইএনজি যোগ হয়, আইএনজি যোগ হয়ে বসে। তাহলে বাই দ্য টাইম ইউ ফিনিশ রিডিং দিস বুক আই উইল হ্যাভ গন দেয়ার, আমি সেখানে যেয়ে থাকবো। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে কি সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের ভি3। আরো যদি আমি আলোচনা করি সেটা হচ্ছে যদি বিদেশে যাওয়ার আগে করিম ইংরেজি শিখে থাকবে, তাহলে বিদেশে যাওয়ার আগে তাহলে করিম ইংরেজি শিখে থাকবে, তাহলে করিম উইল হ্যাভ লার্নড ইংলিশ বিফোর হি গোস অ্যাব্রোড। আবার যদি অন্য একটা বলি, করিম অফিসে যাওয়ার পূর্বে মা রান্না করে থাকবেন, মাদার উইল কুকড বিফোর করিম গোস, তাহলে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে এমন কোনো কাজ বা ঘটনাকে বোঝাতে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়, এবং এটার স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। ওকে,
তাহলে এবার হচ্ছে গিয়ে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাব। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে ভবিষ্যতের কোনো কাজ একটি নির্দিষ্ট সময় ধরে ঘটতে থাকবে বুঝালে, চলতে থাকবে বুঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন হি উইল হ্যাভ বিন প্লেইং সিন্স 10 am, সে খেলতে থাকবে, সে সকাল 10টা থেকে খেলতে থাকবে। ইন এপ্রিল 2016, এখানে আপনি 2022 দিয়ে দেন, তাহলে ইন এপ্রিল 2022 আই উইল হ্যাভ বিন টিচিং হেয়ার ফর 4 ইয়ার্স, আমি কি করব হচ্ছে গিয়ে 4 ইয়ার্স পর্যন্ত কি করব, শিক্ষা দিতে থাকবো, টিচিং দিতে থাকবো, টিচ করতে থাকবো, শিখাতে থাকবো। হি উইল বি ওয়ার্কিং সিন্স 9 am, সে কাজ করতে থাকবে, সে কি করতে থাকবে, হি উইল বি ওয়ার্কিং সিন্স 9 am, সে কাজ করতে থাকবে কি পর্যন্ত, 9টা পর্যন্ত। তাহলে অতীতে মানে ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময় ধরে ঘটতে থাকবে, চলতে থাকবে, এরকম বুঝালে কি বসবে, এরকম বুঝালে হচ্ছে গিয়ে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বুঝাবে। তাহলে এটার স্ট্রাকচার হবে কি, এখানে হবে এখানে এই যে হি উইল হ্যাভ, এখানে একটা হ্যাভ হবে, তাহলে হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স 9 am, হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স 9 am। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস উইল প্লাস শ্যাল, উইল অথবা শ্যাল প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি, হ্যাভ বিন ওয়ার্কিং প্লাস ভার্বের আইএনজি। আজকের লেকচার থেকে যদি আপনি কিছু শিখতে পারেন, যদি কিছু জানতে পারেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহ দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন। আশা করি আপনাদের জব খুব দ্রুত হবে ইনশাআল্লাহ।